বাঁকুড়ায় পাড়ার নামে রাম, পাড়ার সব লোকেরা নামেও রাম। রামপাড়ায় এটাই রাম নাম রীতি। कहा जाता है कि वनवास काल में प्रभु राम यहाँ से गुजरे थे, इसीलिए आज भी यहाँ पे राम नाम वाले लोग ही दिखाई देते हैं। जैसे राम सखा, राम लल्ला, राम प्रसाद, राम प्यारी, राम दुलारी है। चारों तरफ बस हे राम, हरे राम, आया राम, गया राम, बस यही सुनाई देता है। বাঁকুড়া শহর থেকে ৬-৭ কিলোমিটার ভিতরে পশ্চিম শানাবাদ গ্রামের রামপাড়া। পাড়ার নামে রাম, এই পাড়ার সব লোকের নামেও রাম। এটাই এই পাড়ার নিয়ম, ছেলেদের নামে রাম থাকতেই হবে। এই রামপাড়ার নাম এই কারণেই হয়েছে যে আমাদের কুলদেবতা রামচন্দ্র ঠাকুর। পুরুষদের ক্ষেত্রে নামের আগে রাম অতি অবশ্যই থাকতে হবে। এইভাবেই মানে রাম থাকবেই আর কি, নামের আগে রাম অতি অবশ্যই থাকবে। একটা নাম দুবার হয় না, মানে আমার নামটা আবার রিপিট হয়েছে এরকম হবে না। রামনিধি, রামরঞ্জন, রামসত্য, রামপ্রসাদ, রামবল্লভ, রামকৃষ্ণ, রামকানাই, রামময়। রামপাড়া সত্যিই রামময়, সবার নামে রাম, পাড়ার নামেও রাম। স্থানীয়রা বলেন ৩০০ বছর আগে অযোধ্যা থেকে আনা হয়েছিল শালগ্রাম শিলা। এই শিলা প্রতিষ্ঠার পরই পাড়ার নাম হয় রামপাড়া। পরে রামপাড়ায় তৈরি করা হয় রাম মন্দির। এই রাম মন্দিরে রামের মূর্তি নেই, শালগ্রাম শিলাকে রাম রূপে পুজো করা হয়। আমাদের ৩ বার পূজা হয়, সকালবেলায় স্নান হয়, মন্দির ধোয়াধুয়ি, এসব নানা রকম পূজা পাঠ হয়। তারপরে দুপুরে অন্নভোগ হয়, সন্ধ্যাবেলায় আরতি হয়। আরতি তো শাঁখর ঘন্টা বাজে না, শুধু শাঁখ বাজে আর আরতি হয়। খুবই আনন্দিত, রামের বংশধর, আমাদের যে কোনো আপদ বিপদ সবসময় উনি আমাদের রক্ষা করেছেন। আমরা সবসময় শরণাপন্ন উনার কাছে হই। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। যাদবপুরে বৃত্ত সম্পূর্ণ, অতি বাম রাজনীতির আঁতুর ঘর বলেই পরিচয়। আর সেই যাদবপুরে রাম নবমী পালন, মূর্তি বসিয়ে যাদবপুরে রাম পুজো। আজাদি স্লোগান মুছে গতকাল তিরঙ্গা। দিন কয়েক আগেই ইফতার পালিত হয়েছিল এই যাদবপুরে। রবিবারে যাদবপুরে রামনবমীর পুজোয় প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ। আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো হয়, দুর্গা পুজো হয়, আবার ইফতার পার্টিও হয়। আমি সব জায়গাতেই যাই। যে কোনো শান্তিপূর্ণ এবং সৌভ্রাতৃত্বের যেখানে উপস্থিতি থাকে সেরকম জায়গায় যেতে তো আমার কোনো আপত্তি নেই। রাম এরকম তো কোনো নিষিদ্ধ জিনিসও নয়। এক জায়গায় বাধা থাকবে, এক জায়গায় বাধা থাকবে না কেন? একটা জায়গাতে অনুমতি দেওয়া হবে, আরেকটা জায়গাতে হবে না, তার কারণটা কি? তাহলে ইউনিভার্সিটিতে রিজলিউশনই করুক যে আজ থেকে আমরা কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান করতে দেব না। সেই রিজলিউশন না করে একটা জায়গাতে বিভিন্ন রকম ভাবে অজুহাত দেখানো, এটা দুর্ভাগ্যজনক। আর এদিকে শিক্ষাঙ্গনে কেন ধর্মাচরণ, প্রশ্ন যাদবপুরের প্রাক্তনীদের। সর্বোপরি একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন বিষয়ের অনুসন্ধান, এইটা একটা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য। মুক্ত চিন্তার পরিসর তৈরির ক্ষেত্রেও যাদবপুর বিশ্ববিদ্যালয় অগ্রণী। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকেই ধর্মাচরণকে দূরে রাখা উচিত। মূলগত ভিত্তি আছে, একটা জোর আছে, সেই রাজনীতি, তার ভিত্তিতে রাজনীতি হয় আর কি। রামনবমী হোক অথবা ইফতার পার্টি হোক অথবা অন্য যে কোনো ধর্মের যে কোনো ধর্মাচরণ হোক, সেটা যাদবপুরের সংস্কৃতির সঙ্গে যায় না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি
সেই দিকে যায় তাহলে সেটা খুবই দুঃখের ব্যাপার হবে। আমি দেখেছি শুনেছি বলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজা হয়, এখন সেখানে স্টাফ কোয়ার্টার আছে, ফলে যেভাবে হয়তো একটা আবাসনে দুর্গাপূজা হয় সেই স্পিরিটেই ওখানে হয়। সেইটাকে যদি কেউ হাতিয়ার করে এখন বলে যে দুর্গাপূজা হচ্ছে অতএব রামনবমী করতেই হবে, অতএব ইফতার করতেই হবে। শিক্ষা প্রতিষ্ঠানটাতে এরকম ধর্মাচরণের নিয়ে প্রতিযোগিতার জায়গা নয়। যে উৎসবে আনন্দ নেই, আস্ফালন আছে, সেটা উৎসব নয়। এই যে আজকে যেটা অনুষ্ঠান যারা করলেন তারা কিন্তু কোথাও একটা এক্সক্লুসিভিস্ট একটা কর্মসূচি নিতে চাইলেন, যেটা আমি মনে করি উৎসবের স্পিরিটটার সাথেই যায় না, আর বিশ্ববিদ্যালয়ের স্পিরিটের সাথে তো কোনোভাবেই যায় না। যাদবপুরে ব্রত সম্পূর্ণ অতি বাম রাজনীতির আঁতুর ঘর বলেই পরিচয়, আর সেই যাদবপুরে রাম নবমী পালন, মূর্তি বসিয়ে যাদবপুরে রাম পুজো, আজাদি স্লোগান মুছে গতকাল তিরঙ্গা। দিন কয়েক আগেই ইফতার পালিত হয়েছিল এই যাদবপুরে। রবিবারে যাদবপুরে রামনবমীর পুজোয় প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ। আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো হয়, দুর্গা পুজো হয়, আবার ইফতার পার্টিও হয়। আমি সব জায়গাতেই যাই। যে কোনো শান্তিপূর্ণ এবং সৌভ্রাতৃত্বের যেখানে উপস্থিতি থাকে সেরকম জায়গায় যেতে তো আমার কোনো আপত্তি নেই। রাম এরকম তো কোনো নিষিদ্ধ জিনিসও নয়। এক জায়গায় বাধা থাকবে, এক জায়গায় বাধা থাকবে না কেন? একটা জায়গাতে অনুমতি দেওয়া হবে, আরেকটা জায়গাতে হবে না, তার কারণটা কি? তাহলে ইউনিভার্সিটিতে রিজলিউশনই করুক যে আজ থেকে আমরা কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান করতে দেব না। সেই রিজলিউশন না করে একটা জায়গাতে বিভিন্ন রকম ভাবে অজুহাত দেখানো, এটা দুর্ভাগ্যজনক। আর এদিকে শিক্ষাঙ্গনে কেন ধর্মাচরণ, প্রশ্ন যাদবপুরের প্রাক্তনীদের। সর্বোপরি একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন বিষয়ের অনুসন্ধান, এইটা একটা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য। মুক্ত চিন্তার পরিসর তৈরির ক্ষেত্রেও যাদবপুর বিশ্ববিদ্যালয় অগ্রণী। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকেই ধর্মাচরণকে দূরে রাখা উচিত। মূলগত ভিত্তি আছে, একটা জোর আছে, সেই রাজনীতি, তার ভিত্তিতে রাজনীতি হয় আর কি। রামনবমী হোক অথবা ইফতার পার্টি হোক অথবা অন্য যে কোনো ধর্মের যে কোনো ধর্মাচরণ হোক, সেটা যাদবপুরের সংস্কৃতির সঙ্গে যায় না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি সেই দিকে যায় তাহলে সেটা খুবই দুঃখের ব্যাপার হবে। আমি দেখেছি শুনেছি বলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজা হয়, এখন সেখানে স্টাফ কোয়ার্টার আছে, ফলে যেভাবে হয়তো একটা আবাসনে দুর্গাপূজা হয় সেই স্পিরিটেই ওখানে হয়। সেইটাকে যদি কেউ হাতিয়ার করে এখন বলে যে দুর্গাপূজা হচ্ছে অতএব রামনবমী করতেই হবে, অতএব ইফতার করতেই হবে। শিক্ষা প্রতিষ্ঠানটাতে এরকম ধর্মাচরণের নিয়ে প্রতিযোগিতার জায়গা নয়। যে উৎসবে আনন্দ নেই, আস্ফালন আছে, সেটা উৎসব নয়। এই যে আজকে যেটা অনুষ্ঠান যারা করলেন তারা কিন্তু কোথাও একটা এক্সক্লুসিভিস্ট একটা কর্মসূচি নিতে চাইলেন, যেটা আমি মনে করি উৎসবের স্পিরিটটার সাথেই যায় না, আর বিশ্ববিদ্যালয়ের স্পিরিটের সাথে তো কোনোভাবেই যায় না।